কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আমার পছন্দের চুষি পিঠা তৈরি করব। এই পিঠাটা তৈরি করার জন্য আমি চালের গুঁড়া নিয়েছি ১ কাপ। এই চালের গুঁড়া আমি ২ কাপ পানিতে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। দেখুন আমি এখানে ২ কাপ পানি নিয়েছি। পানিতে আমি সামান্য লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে যখন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠবে, তখন আমি এখানে ১ কাপ চালের গুঁড়া দিব। দেওয়ার পরে এটাকে আমি একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এটা যখন খুব ভালোভাবে একটু সিদ্ধ হয়ে আসার কাছাকাছি হবে, তখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে নামিয়ে নিব। এটাকে যদি খুব ভালোভাবে সিদ্ধ না হয়, তাহলে কিন্তু পিঠার শেপটা আসবে না। এটা কিন্তু একটু সফট আকারের আটা তৈরি করতে হবে আমাকে। এজন্য এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে। আমার আটাটা হয়ে গিয়েছে। আমি এবার এটাকে গরম থাকতে থাকতেই হাত দিয়ে মেখে মেখে নরম একটা সফট ডো তৈরি করে নিব। তাহলে আমার পিঠাটা খুব ভালো হবে। পিঠাটা খেতেও খুব ভালো লাগবে। দেখুন আমার আটাটা কত সফট হয়েছে। এবার আমি এটাকে একটা পাতলা কাপড় ভিজিয়ে নিয়ে ঢেকে রাখবো। তাহলে আমার আটাটা সফট থাকবে। এভাবে লম্বা একটা শেপ দিয়ে আমি ছুরি দিয়ে ছোট ছোট করে লিচি কেটে নিব। দেখুন এভাবে। এরপর হাতের সাহায্যে আমি পিঠাটা তৈরি করব। ঠিক এভাবে এটা একটু লম্বাটে, ২ পাশটা একটু সুচালো হয়, তাহলে পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগে। এভাবে আমি সবগুলা পিঠাই তৈরি করে নিব। আমার সবগুলা পিঠা তৈরি হয়ে যাওয়ার পরে দেখুন আমার সবগুলা পিঠা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি প্যানে ২ কাপ পরিমাণ দুধ দিব। দুধে আমি ১ চামচ চিনি দিয়েছি। আর এই পিঠাটা আজকে আমি কনডেন্সড মিল্ক দিয়ে তৈরি করব। সেজন্য আমি ১ চামচ চিনি দিয়েছি, সামান্য একটু লবণ দিব, ৩টা এলাচ দিব। এলাচগুলার মুখটা খুলে দিব। তাহলে এলাচের যে ফ্লেভারটা সেটা এখানে পাওয়া যাবে। আপনারা চাইলে বাদাম, কিশমিশ এগুলো অ্যাড করতে পারেন। আমি আজকে অ্যাড করি নাই। এবার এটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে, তখন আমি এখানে আমার পিঠাগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে এটা ৭ থেকে ৮ মিনিট আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে, তখন আমি এটা নামিয়ে নিব। এই পিঠাটা সবার খুব ভালো লাগে, যারা বড়রা, ছোটরা, আমার বাচ্চারা কিন্তু এই পিঠাটা অতটা পছন্দ করে না। আমাদের ভালো লাগে। আমি তৈরি করি এটা বেশিরভাগ সময় রোজার ঈদের সময় এটা তৈরি করা হয়। দেখুন এই ৭-৮ মিনিট রান্না করার পর আমার পিঠাগুলা ঠিক এভাবেই তৈরি হয়ে গিয়েছে। পিঠাগুলা কিন্তু ভাঙে নাই একটাও। আপনাদের আটাটা যদি ভালো হয় পিঠাটাও খুব ভালো হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।